দর্শক বন্ধুরা, আমরা আজকে রয়েছি টিম কুরুক্ষেত্র কমলাসাগর বিধানসভা কেন্দ্র। আমরা টিম কুরুক্ষেত্র রাজ্যের বিধানসভা নির্বাচন উপলক্ষে প্রত্যেকটি বিধানসভা এলাকায় সাধারণ নাগরিকদের যে মনের যে কথা, তাদের এলাকার যে বিভিন্ন সুযোগ সুবিধাগুলো তারা কতটা পাচ্ছেন কিংবা তাদের কি প্রত্যাশা রয়েছে, এই সব দিক সব কিছু তুলে ধরার চেষ্টা করছি। আজকে এই পর্যায়ে টিম কুরুক্ষেত্র আমরা রয়েছি কমলাসাগর বিধানসভা কেন্দ্রের এই লেম্বুতলি এলাকায়, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে এই এলাকায় বেশিরভাগ লোকই কৃষিকাজের সাথে যুক্ত রয়েছে। তো সেই পরিপ্রেক্ষিতেই আমরা একজন কৃষক ভাইকে পেয়ে গেলাম আমাদের এই জায়গায়। তো আমরা চলে যাচ্ছি সরাসরি ওনার কাছে। আপনার কাছ থেকে জেনে নেব, আপনার নামটা জেনে নেব। আমার নাম মিটু চৌধুরী। আপনি কত বছর ধরে এই এলাকায় বসবাস করছেন? তো স্যার কম 50 আর আর 49 আগে 50 বা 60 70। আপনি কত বছর ধরে এই কৃষি কাজের সাথে যুক্ত রয়েছেন? 85 তো স্যার 18 বছর বয়স থেকে। তারপরে 40 হয়ে গেছে যেন ভাই আমি কাজ করি। তারপরে ওই পরের জন্য বাগি করি। আপনারা বর্গা চাষি হিসেবে কাজ করছেন। তো বর্গা চাষি হিসেবে যে কাজ করছেন, এই পরিপ্রেক্ষিতে আপনার কাছে জানতে চাইবো যে আপনারা তো 2018-তে একটা রাজ্যে নতুন সরকার এসছে, এর আগেও সরকার ছিল, তখনও আপনারা কাজ করেছেন যেমনটা আপনি বললেন, এখনো করছেন। সভাপতি, এই যে সময়ের মধ্যে আপনাদের কাজের ক্ষেত্রে আপনারা কি কি সুযোগ সুবিধা বা কি কি সুবিধা অসুবিধার সম্মুখীন হয়েছেন? সুবিধা অসুবিধা স্যার এমন কিছু নাই। আমরা যেখানে কাজ পাই এখানে কাজ করি, আর যে টানে তার হেনে যাই, এবং যেদিকে সুযোগ পাই এদিকে আমরা যাই। কাজকর্ম কেমন চলছে এই সময়? কাজকর্ম খুব ভালো চলছে। করোনা পরিস্থিতিতে কিভাবে কাটিয়েছেন? করোনা পরিস্থিতিতে স্যার এই সময় লকডাউনে ছিল, তখন তো ঘর থেকে বাইরে পারি না, খুব কষ্ট হয়। তো এই সরকার আমাদের চাল দিছে, খাইছি, এরপরে ইঞ্জেকশন দিছে, ফ্রি দিছে, সব পাইছি, সব সুবিধা পাই গেছে। খুব ভালোই চলছে। তখন আপনার পরিবারে কোনো অসুবিধার সম্মুখীন হয়েছেন? না, এমন পরিবার কোনো অসুবিধা হয়েছে না, ভালোই ছিলেন। আরেকটা দিক আপনার কাছে জানতে চাইবো যে এই যে আপনারা যে বর্গা চাষি হিসেবে কৃষিকাজ করছেন, তো এর পরবর্তী সময়েও আপনারা যার অধীনেই কাজ করছেন, ওনাদের কাছ থেকে কেমন সুযোগ সুবিধা পান? ও তো স্যার আমরা 500 টাকা হাজিরা কাজ করি। তুই কয় কাজ করে দিস কালকে, তো 3 দিন লাগুক 4 দিন লাগুক আমরা কাজ করি, 500 টাকা ডেলি 500 টাকা হাজিরা কাজ করি। আপনাদের সবসময় কাজ থাকে? থাকে সবসময় থাকে। আজকে এই বাইক হেমুকের বাইক করে, হেমুকের বাইক করে, জমিনও সবজি গাত যে কোনো কাজ খুঁজে নেওয়া লাগে কাজ করছি। আপনাদের কাজ থাকে। আপনি যেহেতু বহুদিনের পুরনো বাসিন্দা, স্বভাবতই আমরা দেখতে পাই আপনার যে এই এলাকায় কি কি পরিবর্তন আপনার নজরে এসছে? পরিবর্তন তো মোটামুটি সবই হইতেছে। জায়গা তো এলাম নেই, আমরা তো এত ভিতরে যাই না, যারা বড়রা আছে। স্কুল, তারপর বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা, এই দিকগুলো, শিক্ষাক্ষেত্র বা কিংবা স্বাস্থ্য পরিষেবার দিকগুলো সম্পর্কে কি বলবেন? ওইদিকে সবই হইতেছে। আপনারা এগুলো সুযোগ সুবিধা কেমন পাচ্ছেন? আমরা তো স্যার স্কুল তো এখন যাই না। ওই জন্য আমার দুই ফুলা আছে, একজন 6 বছর হয়েছে অঙ্গনেতে, আরেকজন কথা বলছে। তো এখন 6 বছর হইলে মাসে এপ্রিলে ভর্তি করবো। অঙ্গনওয়াড়ির সুযোগ সুবিধাগুলো পাওয়া যাচ্ছে? চাল, ডিম, ডুম্বো যা আছে সব কিছু দিতে হবে। সব দিতে। এলাকার স্বাস্থ্য যে ব্যবস্থা, সেটা কেমন পাচ্ছেন সুযোগ সুবিধা? হ্যাঁ, স্বাস্থ্য ব্যবস্থা টানে। আমরা যখন খবর দেয় আজকে শিবির দিব, এমন খালো এই জিনিসটা জানো, তুমি বাচ্চাগুলো জানো, এটা দিব, ইঞ্জেকশন দিব, সব কিছু আপনার সুযোগ সুবিধা পাচ্ছেন। আচ্ছা, এছাড়া অন্যান্য যে বিভিন্ন সামাজিক ভাতা বা এগুলো কি আপনার পরিবারের কেউ এমন রয়েছে? না স্যার, আমি তো এমনি বাধা পাই না। আর সরকার আইসে করে আমার বউরে স্কুলের মিটিংয়ের কাজ দিচ্ছে, স্কুলের মিটিংয়ের কাজ করতে সরকার। এলাকার যে কাজকর্ম বা এলাকার যে এই সম্পর্কে আপনারা কতটা খুশি? এটা তো আমরা খুশি, সব কাজকর্ম সম্পূর্ণ হইতেছে, সব খুশি, মানে কোনো অসুবিধা নেই। আপনাকে ধন্যবাদ। আমরা একজন কৃষক বন্ধুর সাথে কথা বললাম এই কমলাসাগর বিধানসভা কেন্দ্রের লেম্বুতলি এলাকা।
উনি জানিয়েছেন সব দিক, ওনারা কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন। উনি বর্গা চাষ করে থাকেন সারা বছর ব্যাপী এবং এভাবেই ওনার পরিবার প্রতিপালন করেন, এবং ওনারা কি কি সুযোগ সুবিধা, শিক্ষা কিংবা স্বাস্থ্য, সব দিক উনি জানিয়েছেন কি কি সুযোগ সুবিধা কিভাবে ওনারা পাচ্ছেন। আমরা কমলাসাগর বিধানসভার মধুপুর এলাকায় রয়েছি। সেখানে আমরা পেয়ে গেলাম এই এলাকারই বাসিন্দা। ওনার সাথে আমরা এবার জেনে নিচ্ছি এই এলাকার সার্বিক পরিস্থিতি এবং বিভিন্ন বিষয় সম্পর্কে। প্রথমত আপনার পরিচয়টা জানতে চাইব। আমার নাম সদয় দেববর্মা। হ্যাঁ, আপনি পেশায় কি কি করতেন? কেজিবি ছিলাম, এখন আমি পেনশন হোল্ডারে আছি, পেনশনার। হ্যাঁ, তবে আমরা মোটামুটি কর্মচারী হিসাবে বর্তমান গভর্নমেন্ট ভালোই সুবিধা দিচ্ছে আমরা। হ্যাঁ, মোটামুটি আমরা একটু গ্রিনার হই। আচ্ছা, তারপর এই এলাকার কাজকর্ম মোটামুটি হয়েছে। তো যদিও মানে 90% না, 60% কাজকর্ম হয়েছে। আগামী দিন আমরা আশা রাখি, হ্যাঁ, এই বর্তমান রুলিং বিজেপি সরকার থাকলে আমাদের মোটামুটি জনগণের উন্নতি হবে। আরেকটা দিক আপনার কাছে জানতে চাইবো, এই এলাকার যেহেতু আপনি শিক্ষা বিভাগে দীর্ঘদিন কর্মরত ছিলেন, সম্ভবত এই এলাকায় বিভিন্ন নতুন নতুন ইংলিশ মিডিয়াম স্কুল কি হয়েছে? ইংলিশ মিডিয়াম হয়েছে, আমরা ওই 1 নাম্বার গেটে একটা ইংলিশ মিডিয়াম হয়েছে। এতে এলাকার যে ছাত্রছাত্রী বা শিশুদের কেমন উপকার হবে? এলাকার অনেক সুবিধা হয়েছে আমাদের ওই স্টুডেন্টের পক্ষে অনেক হেল্পফুল হয়েছে। আর আশা করি মোটামুটি এখন বর্তমান সরকার যে এডুকেশন ডিপার্টমেন্টের দিকে পদক্ষেপ নিতেছে, হ্যাঁ, মোটামুটি ভালো। আগামী দিনও আরও অনেক ইংলিশ মিডিয়াম হবে আমাদেরই আশা। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাকে ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আমরা এই সময় রয়েছি কমলাসাগর বিধানসভা কেন্দ্রের যে মধুপুর হাসপাতাল, আমার ঠিক পেছনে আপনারা দেখতে পাচ্ছেন মধুপুর হাসপাতাল। সেখানে আমরা এখানে পেয়ে গেলাম, এই হাসপাতালে একজন জনৈকা এলাকাবাসী, উনি এসছেন ওনার চিকিৎসা করার জন্য, এবং ওনার কাছ থেকে জেনে নেব এই স্বাস্থ্য পরিষেবা ওনারা কেমন পাচ্ছেন, এই হাসপাতালে কেমন এই দিকগুলো সম্পর্কে একটু জানার চেষ্টা করব। নমস্কার, আপনাকে। আপনি কোথা থেকে? আমি কোনাবন্তে। কোনাবন থেকে যখন এসেছেন, তো এখানে হাসপাতালে ডাক্তার দেখাতে এসেছেন? হ্যাঁ স্যার। এখানে চিকিৎসা পরিষেবা আপনারা কেমন পান? আমরা ভালোই পাই। আমি আরেকবার চিকিৎসা করে গেছি, ওখানে আবার আইছি, ভালোই ব্যথা টাথা লেগে আইছি, পাও ব্যথা, কোমর ব্যথা, ভালো হয়েছে। আগে ভালো হয়েছে, অন্য ভালো হয়েছে। এখানে হাসপাতালটা দেখছি একটু নতুন করে নতুন আঙ্গিকে করা হচ্ছে পরিষেবা, তো সেই দিক থেকে আপনারা পরিষেবা, এই যে স্বাস্থ্য পরিষেবা সম্পর্কে কি বলবেন? ভালোই। এলাকাবাসীর কেমন উপকার হয়েছে, বা আপনারা যারা এই এলাকায় রয়েছেন, বসবাস করছেন, আপনাদের জন্য কতটা উপকার হয়েছে? হ্যাঁ, ভালোই, সুন্দর হয়েছে। অনেক আমরা তো সুন্দর দেখতেছি, ভালো হয়েছে। আর চিকিৎসা পরিষেবা ভেতরে ডাক্তার বা ওনারা যারা সবসময় আপনারা পান ওনাদের? হ্যাঁ, সবসময় পাই। আজকে তো কইতে পারি না, অন্য গেলে কইতারাম আছে না আছে, কইছে একজন ম্যাডাম আছে, ভালোই। আর আপনি যে কোনাবন থেকে এসেছেন, আসার পথে যে আপনার এলাকার যে রাস্তাঘাট বা এই ধরনের যে কিছু পরিবর্তন, এমন কোনো পরিবর্তন কিছু আপনারা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, ওখানে দিকে এলাম, রাস্তা ফিস্টিস হয়েছে, এদিক দিয়ে আইতে দিকে এলাম, সুন্দর হয়েছে। এলাকার সাধারণ নাগরিক হিসেবে আপনারা বিভিন্ন স্বসহায়ক দল বা এসএইচজি গ্রুপ যে আছে, আপনি কি কোনো এসএইচজি গ্রুপের সাথে যুক্ত আছেন, না, বা আপনার পরিবারের কেউ আছে? আমার ছেলের বউ আছে। সেখানে তাদের যুক্ত থাকার ফলে তাদের কি সুযোগ সুবিধারা আপনারা দেখতে পাচ্ছেন, বা তাদের যে কতটা উন্নতি হয়েছে বলে মনে করছেন?
ভালোই 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 কয়া ভালোই। আর এদিকের যে স্কুল আপনার বাড়িতে নিশ্চয়ই, বা যারা রয়েছে শিশুরা রয়েছে, ছোট ছোট বাচ্চারা রয়েছে, তাদের জন্য এলাকার স্কুল বা এগুলো কতটা সুবিধাজনক বলে মনে করছেন? ভালোই ভালোই, আমার নাতিন স্কুলে যা ভালোই। ধন্যবাদ আপনাকে। আমরা আমরা এই এলাকার একজন নাগরিক, উনি কোনাবন থেকে এসেছেন এখানে চিকিৎসা পরিষেবা নেবার জন্য, ওনার সাথে কথা বললাম। এবং আমরা এইভাবেই এই কোনাবন এলাকার এবং কমলাসাগর বিধানসভা এলাকার বিভিন্ন জনের কাছে, বিভিন্ন যারা এই এলাকার জনগণ রয়েছেন, বিভিন্ন পেশার সাথে যুক্ত জনগণ রয়েছেন, তাদের বক্তব্য আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আমরা এই সময় রয়েছি কমলাসাগর বিধানসভা কেন্দ্রের বেলতলি মুসলিম পাড়া এলাকায়। এখানে আমরা এই এলাকারই যারা বাসিন্দা রয়েছে তাদের কাছ থেকে জেনে নেব তারা এখানকার এই এলাকার তারা কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন, কিংবা তাদের কি সমস্যা রয়েছে, কিভাবে তারা এইভাবে এই সুযোগ সুবিধাগুলো সম্পর্কে তাদের কি ভাবনা, কিংবা বাচ্চাদের বিভিন্ন যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সেগুলো তাদের কাছে কতটা পৌঁছতে পারছে, কতটা ওনারা পাচ্ছেন, এই সব দিক আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আপনাকে নমস্কার, আপনার পরিচয়টা জানতে চাই। আমার পরিচয়, আমার নাম রানু বেগম। কত বছর ধরে এই এলাকায় থাকছেন? অনেক বছর এই এলাকায় আইসি, যে প্রায় 30-45 বছর মতো। এখন তো আমরা আরেকটা বিধানসভা নির্বাচনের দিকে যাচ্ছি, ফেব্রুয়ারি 16 তারিখ আমরা ভোট দেব সবাই। তো এই যে সময়টা, এই সময়টাতে আপনারা 2018-তে নতুন একটা সরকার এসছে এবং আমরা দেখতে পাই বিভিন্ন রকম দেখা যাচ্ছে যে সুযোগ সুবিধাগুলো দেওয়া হচ্ছে, কতটা আপনারা পাচ্ছেন? বাচ্চাদের অঙ্গনওয়াড়ির থেকে শুরু করে, কিংবা আপনাদের স্বাস্থ্য পরিষেবা, কিংবা ভাতা বা ঘর, এগুলো সম্পর্কে কি বলবেন? এইবার ঘর দিছে, হয়তো ঘর অর্ধেক করছি করে, ওখানে আমরা টাকার লাগে আর পারতাছি না। বর্তমানে আসি কেমন আর দূরছি না, যদি ভবিষ্যতে পারি বন্ধন তুললে আমরা করলাম আর কি, এতটুকু। আর বাচ্চারা ওই স্কুলে পড়ে, খিচুড়ি মিচুড়ি খাওয়া, তারা এতটুকু সুযোগ সুবিধা। বাচ্চাদের অঙ্গনওয়াড়িতে তাদের যে স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন সময় সময় বিভিন্ন রকম কিছু, কিংবা এলাকার যে তাদের যে বিভিন্ন সময় বিভিন্ন টিকা বা এই ধরনের কিছু, ওই সুযোগ সুবিধাগুলো আপনাদের কাছে পান আপনারা? পা এটি বাচ্চারা পাইতেছে। ওই তো যেমন টিকার বেলা কইয়া দেয়, টিকা দেওয়ার সময় টিকা লইয়া আনে, পোলিও খাওয়া, এটি তারা তারা করতেছে, করতেছে। আমরা খবর করলে আমরা যাই, বাচ্চারা রেডি খাওয়াই। আপনার পরিবারে কি কেউ কোনো ভাতা পান? আমার পরিবারে ওই আমার স্বামী পার করি পান। আমি তো অনেক কাজকর্ম করতে না দাদা, 1-1.5 বছর ধরে। আগে তো ভাতা 700 টাকা ছিল, এখন সরকার এটা বাড়িয়ে দিয়েছে, 2000 টাকা করেছে। আপনাদের কাছে কি এই সম্পর্কে কি বলবেন? এই সম্পর্কে আর কি বললাম, আমরা যদি ভবিষ্যতে আবার মনে করো বলে একজনে পার, একজন আগে তো একজনে পাইছে, আমি কাজকর্ম করছি, তো আমারও কাজকর্ম নাই, একটু দিলে আমার ভালো হয় আর কি। আপনার পরিবারে তাদের যে ছেলেরা রয়েছে যারা, তাদের কাজকর্মের ব্যাপারে কি? কাজকর্ম বেকার ছেলেরা যদি এরা কাজকর্ম করতে গিয়ে যদি একটু অনেক সাহায্য করেন তো এটা ভালো আর কি। হয়তো এটা করছি কিন্তু আর টাকা পয়সা পড়াইতে পারছি না, মানে বেকার। আপনি এখন কি করছেন? আমি ওখানে রাজমিস্ত্রি যুগালি কাম করতেছি। এখানে কাজকর্ম কেমন পাচ্ছেন? কাজকর্ম তো এমনি আছে মোটামুটি ভালোই, সরকারি গট্টর দিকে সে কাম কাজ আছে ভালোই। আর এদিকের সুযোগ সুবিধা, রাস্তাঘাট বা অন্যান্য যে সুযোগ সুবিধা, আপনাদের বাচ্চাদের বিভিন্ন রকম সুযোগ সুবিধা, এগুলো আপনারা কতটা পান? বা আপনাদের যে সরকারি যে বিভিন্ন রকম প্রকল্পগুলো, রেশনিং ব্যবস্থার মাধ্যমে যে এগুলো সুযোগ সুবিধা, এটা কতটা পান? এটা তো যে সংখ্যা যেটা হইতেছে এটা পাইতেছি আমরা।
এরপর বাচ্চারা স্কুলের ভিতরে বালুয়ারি স্কুলের ভিতরে যেটা হইতাছে এটা দিতাছে, এরপরে সুযোগ সুবিধা যেটা আইতাছে এটা দেয় আর কি আমাদের। করোনা পরিস্থিতিতে আপনারা কেমন ভাবে সুযোগ সুবিধাগুলো কতটা পেয়েছেন? এই তো করোনা থেকে তো আরম্ভ হইলো, আমরা ওই তো মাগনা চাল এই 25 কেজি আমরা কার্ডে মানুষ যতজনে তত কেজি চাল দিচ্ছে, আর ওই কার্ডের চালটা দিচ্ছে। তো এই হচ্ছে মোটামুটি সমস্যা চলে আসছে। আর এমনি টাকা পয়সা মানে প্রথম রোডে মনে হয় 1000 টাকা করে প্রতি মাসে দেওয়ার কথা আসলে 1000 টাকা দিছে, এটা ফ্রিতে। আর ব্যাগ দিয়ে চাল পাতাই না, বাড়ি বাড়ি দেওয়া গেছে। এতটুকু সুযোগ সুবিধা পেয়েছেন? ভ্যাকসিন ট্যাকসিন পেয়েছেন আপনারা? ভ্যাকসিন রয়েছে। আর কি বলবেন, কি হলে আপনাদের সুবিধা হয়? হইলে বলবো আর কি তা কম মনে হয় সরকারে যে দেয় হারা বছরে কম বেশি দিতেছে, চলতেছে খাইতেছে। যদি একটু বাতার দিকে যদি একটু হেল্প করেন তুললে। আর 2টা ছেলে আছে, ওই যে একটু অনেক চাকরির ব্যবস্থা, চাকরি দইতই না তবু একটা কাজ করার ব্যবস্থা ভালো করে দিলে আমি চলতে একটু ভালো। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বললাম কমলাসাগর বিধানসভার বেলতলী মুসলিম পাড়া এলাকার যারা দীর্ঘদিন ধরে এই এলাকায় রয়েছেন ওনাদের কাছ থেকে। ওনাদের সুযোগ সুবিধা কতটা ওনাদের কাছে পৌঁছচ্ছে, কিংবা ওনাদের আরো কি হলে ভালো হয়, কি হলে ওনাদের সুবিধা হবে, সব দিক আমরা তুলে ধরার চেষ্টা করছি। টিম কুরুক্ষেত্র ত্রিপুরা বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রতিটা বিধানসভা এলাকায় বিভিন্ন শ্রেণীর মানুষের যে মনের কথা, তাদের চাওয়া পাওয়ার কথা, তাদের সুযোগ সুবিধার দিকগুলো সব দিক আমরা তুলে ধরার চেষ্টা করছি। আজকে আমরা এই কমলাসাগর বিধানসভা কেন্দ্র থেকে বেলতলীর জনৈক বাসিন্দার কাছ থেকে আমরা এগুলো জেনে নিলাম। দর্শক বন্ধুরা, আমরা এই সময় রয়েছি কমলাসাগর বিধানসভা কেন্দ্র যে পরিক্রমা আমাদের টিম কুরুক্ষেত্র করছে, সেই পরিক্রমার অঙ্গ হিসেবে আমরা এই সময় রয়েছি এই কমলাসাগর বিধানসভা এলাকারই যে চিরা ঐতিহ্যবাহী যে মায়ের মন্দির রয়েছে, কসবা মায়ের মন্দির, সেই মন্দির প্রাঙ্গণে, যেখানে এই মন্দিরকে কেন্দ্র করে একটা পর্যটন কেন্দ্র হিসেবে এটা গড়ে উঠছে। এই পরিপ্রেক্ষিতে এখানকার দীর্ঘদিনের পুরনো জনৈক ব্যবসায়ী আমাদের সাথে রয়েছেন, আমরা ওনার কাছ থেকে জেনে নেব এই মন্দির এলাকাকে কেন্দ্র করে ওনারা কেমন যে চিত্র পরিলক্ষিত করতে পারছেন। আপনাকে স্বাগত। নমস্কার, আপনার পরিচয়টা দিন। আমার নাম লিটন কুমার ভৌমিক। আমি অসীমান্তিক ক্যাফেটেরিয়া অ্যান্ড রেস্টুরেন্ট পরিচালনা করি। এটা কমলাসাগর পর্যটন সোসাইটি থেকে নিজে নেওয়া। দীর্ঘদিন ধরে যেহেতু আপনারা এই পর্যটন কেন্দ্রের সাথে যুক্ত রয়েছেন, তো কমলাসাগর যে মায়ের মন্দির, এই মন্দিরকে কেন্দ্র করে এখানে একটা পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে। তো সেই পর্যটন কেন্দ্র গড়ে ওঠার ফলে আপনারা যেহেতু এর সাথে যুক্ত রয়েছেন, এই দিকটাকে কিভাবে দেখছেন বা কতটুকু পরিবর্তন আপনারা দেখতে পাচ্ছেন? নিঃসন্দেহে ভালো পরিবর্তন হয়েছে, কারণ 2004 সালে অটল বিহারী বাজপেয়ী ভারতবর্ষের প্রধানমন্ত্রী যখন ছিলেন, তখন সারা ভারতবর্ষে 19টা গ্রামীণ পর্যটন কেন্দ্র ঘোষণা করেছিলেন। এর মধ্যে কমলাসাগর হচ্ছে ধর্মীয় গ্রামীণ পর্যটন কেন্দ্র। সেই হিসেবে আমাদের কাছে একটা বিশাল প্রাপ্তি, এবং সেইটাকে কেন্দ্র করে আমাদের এখানে বিশাল কমলাসাগর গ্রাম পঞ্চায়েতের আন্ডারে সে 1200 কিলোমিটার জায়গা নিয়ে 1200 স্কোয়ার মিটার জায়গা নিয়ে এই পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে। সেইখানে ক্যাফেটেরিয়া থেকে আরম্ভ করে ট্যুরিস্ট লজ, কনফারেন্স হল, ক্রাফট সেন্টার, বিভিন্ন দোকানি স্টল সমেত এক বিশাল কর্মযোগ্য এখানে গড়ে উঠেছে। এবং আগামী দিনে এটার পরিব্যাপ্তি আরও বিশাল প্রক্রিয়া চলছে। সেই সুবাদে কয়েক হাজার লোকের কর্মসংস্থান এখানে হবে।
আপনি বলছিলেন যে একটা বড় প্রক্রিয়া এখানে চলছে, তো স্বভাবতই এটা কি 2018-র পর যে রাজ্যের নতুন সরকার হ্যাঁ। এসছে, এই সরকার আসার পর কি এটাকে কেন্দ্র করে কোনো নতুন পরিকল্পনা নিয়েছে? এই পুরো প্রজেক্টটাই প্রায় 300 কোটি টাকার মতো প্রজেক্ট শুনেছি। হ্যাঁ, সেই প্রজেক্টটা এই কমলাসাগর গ্রামীণ পর্যটনকে ডেভেলপ করার জন্য এবং সমস্ত অংশের মানুষের কর্মসংস্থানের জন্যই এই প্রজেক্ট। তো যদি এইভাবে যে পরিকল্পনা নেওয়া হয়েছে সেটা যদি আক্ষরিক অর্থেই বাস্তবায়িত হয়, তাহলে এখানকার, যেহেতু আপনি দীর্ঘদিন ধরে এই পর্যটন কেন্দ্রের সাথে যুক্ত রয়েছেন, পর্যটন সংক্রান্ত যে ব্যবসা কিংবা যে বিভিন্ন দিকগুলো এর সাথে যুক্ত রয়েছেন, আপনার কি মনে হয় এই চিত্রটা কেমন হবে? এটা সারা ত্রিপুরার মধ্যে একটা পর্যটন হাবে পরিণত হয়ে যাবে এবং আদর্শ পিকনিক স্পট হিসাবে সারা ভারতবর্ষের মধ্যে, বিশেষ করে সারা ত্রিপুরার মধ্যে যদি পিকনিক স্পট বলা হয়, সেটা একটা আদর্শ রূপ নেবে। সবচেয়ে বড় দিক যেটা আপনি বলছিলেন যে একটা পর্যটন হাবে তৈরি হবে, তো যেহেতু এই কমলাসাগর যে মায়ের মন্দির, এর একেবারেই গা ঘেঁষা পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা, একেবারে সীমান্তবর্তী এলাকা, পার্শ্ববর্তী রাষ্ট্র অপরদিকে বাংলাদেশ রয়েছে, পাশেই রয়েছে ইন্দো বাংলা বর্ডার হাট। তো সেই পরিপ্রেক্ষিতে এখানকার যে গুরুত্ব বা এখানকার একজন সাধারণ ব্যবসায়ী হিসেবে এই দিকটাকে কিভাবে দেখছেন? আমাদের কোনো সমস্যা নেই, শান্তিপূর্ণ সহাবস্থান। দীর্ঘ 21 বছর ধরে আমি এই পর্যটন কেন্দ্রে বিভিন্ন পরিষেবা নিয়ে যুক্ত আছি। আজ পর্যন্ত কোনো ধরনের সমস্যা এখানে হয়নি। হ্যাঁ, একজন যারা ট্যুরিস্ট আসে, পর্যটক আসে, তারা নির্দ্বিধা এটা ভালো মনে করে এবং তারা শান্তিপূর্ণভাবে এখানে ঘুরে যেতে পারে। বিগত সময় থেকে বর্তমান সময়ে আমরা আরেকটা বিধানসভা নির্বাচনের দিকে এগিয়ে এসেছি। আসছে 16 ফেব্রুয়ারি, আবার ভোট হতে যাচ্ছে, সবাই আমরা ভোট দিতে যাব। সেই দিকটাকে কেন্দ্র করে এই যে সময়টা, এই সময়ের মধ্যে এখানে কি পরিবর্তন আপনার চোখে ধরা পড়েছে? এখানে তেমন কোনো পরিবর্তন নেই, আমাদের প্রজেক্ট নিয়েই কাজ হচ্ছে, আমাদের পর্যটনের প্রজেক্ট নিয়েই কাজ হচ্ছে, সার্বিক উন্নয়নের জন্যই কাজ হচ্ছে। আমরা এতক্ষণ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এতক্ষণ কথা বললাম এই এলাকার দীর্ঘদিনের পুরনো একজন ব্যবসায়ী, যিনি পর্যটন ক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন, এবং যেহেতু এই কমলাসাগর এলাকাটি একটি গ্রামীণ ধর্মীয় পর্যটন হিসেবে সারা ভারতের মানচিত্রে আলাদাভাবে স্থান করে নিয়েছে, তো সেই হিসেবে ওনাদের যে বক্তব্য আমরা জানতে পারলাম যে এখানে রাজ্যের নতুন সরকার আসার পর এই পর্যটন, ধর্মীয় পর্যটন কেন্দ্রকে কেন্দ্র করে যে একটা বড় প্রজেক্ট, যেটা জানতে পারলাম যে প্রায় 300 কোটি টাকার মতো একটা প্রজেক্ট হাতে নিয়ে চলেছে, এবং সেটা যদি আক্ষরিক অর্থেই বাস্তবায়িত হয়, তবে এখানকার পর্যটন চিত্রের যে মানচিত্র, পর্যটন চিত্রের যে পুরো যে দিকটি সারা ভারতবর্ষ নয়, শুধু ভারতবর্ষ ছাড়িয়েও সেটা আন্তর্জাতিক স্তরে একটা বড় পরিমাত্রা লাভ করতে পারে। আমরা এই সময় দর্শক বন্ধুরা রয়েছি কমলাসাগর বিধানসভা এলাকার একেবারে কাঁটাতারের বেড়ার সংলগ্ন এলাকা মিয়াপাড়া এলাকা। এখানকার যারা স্থানীয় বাসিন্দা রয়েছে ওনাদের কাছ থেকে জেনে নেব এই এলাকার সার্বিক উন্নয়নের যে দিকচিত্র, কিংবা তাদের কি অভিযোগ রয়েছে, কিংবা কি তাদের সুযোগ সুবিধাগুলো কতটুকু আরও তাদের কাছে পৌঁছলে আরও ভালো হবে, বা তাদের যে কি কথা রয়েছে, এসব দিক আমরা জানার চেষ্টা করছি। আপনাদের স্বাগত, আপনাদের পরিচয়টা জানতে। আমরা এটা কমলাসাগর মিয়াপাড়া এলাকা, এই ফার্স্ট রাউন্ডে কমলাসাগর তারকারা বেড়ার সঙ্গে আমাদের দিকে সুবিধা বলতে সুবিধা রাস্তাঘাট আছে, কিন্তু রাস্তাঘাট তো এখনো পুরনো সোলিংয়ে আছে, এখনো এটা ফিজ হবে বলছে, হয়নি। আর জলের সুবিধা, এবার জলের সুবিধা দেওয়া হয়েছে। তারপর আমাদের জলের খুব প্রবলেম ছিল, এবার জলের একটু সুবিধা করে দেওয়া হয়েছে, ঘর দেওয়া হয়েছে, অনেক কিছুই দেওয়া হয়েছে, কিন্তু আরও এদিকে নেটওয়ার্কের প্রবলেম আছে। তার রাস্তাঘাট সোলিং আছে পুরনোই, এটা যদি পিচ হয় তো ভালো হবে। স্কুল আছে আমাদের এখানে, আগের থেকে ডেভেলপড হয়েছে। আগে আসলো
প্রাইমারি, এখন হাই স্কুল হয়েছে। তারপর রাস্তাঘাটের যে সুবিধা, এটা যদি পিচ হয়ে যায় আমাদের এখানে রাস্তাটা অনেক সুবিধা হবে। আর নেটওয়ার্কের হামেশা এখানে খুব প্রবলেম। নেটওয়ার্কের জন্য আমরা অনেক অ্যাপ্লিকেশন করেছি, অনেক কিছু করেছি, এগুলা কিছুই পাইনি। আমরা বলছে যে নেটওয়ার্ক এখানে আসবে, হবে হবে বলতে বলতে এই তো 5 বছর চলে গেল। আগে তো 25 বছর গেছে, এখন 5 বছরে চলে গেছে, নেটওয়ার্কের অনেক সেই প্রবলেমই রয়ে গেছে। আরেকটা দিক জানতে চাইবো, আপনাদের এলাকার যারা ছোট ছোট শিশুরা রয়েছে, বাচ্চারা রয়েছে, তারা কেমন সুযোগ সুবিধা পাচ্ছে? তারা তো সুযোগ সুবিধা স্কুল থেকে, যে ছোট বাচ্চারা স্কুল থেকে যে চাল ডাল যা দেওয়া হয় তা দেওয়া হয়। স্কুলে সুবিধা আছে, এগুলা সুবিধা আছে আগের থেকেই, এখনো আছে। কিন্তু জলের সুবিধা এবার নতুন করে পাওয়া গেছে, অনেক ঘর বাড়ি দেওয়া হয়েছে, মানে অনেক ঘর পাওয়া গেছে। অন্য অন্য তুলনাতে এইবার বছর, এই 5 বছরে অনেক ঘর পাওয়া গেছে। তারপর আমরা যে সুবিধা, রাস্তার সুবিধা একটু এখন আরো বেশি প্রয়োজন। রাস্তাটা তো আগের যে রাস্তা সেই রাস্তায় রয়ে গেছে, যদি রাস্তাঘাট আমাদের ঠিক হয়ে যায় তাহলে আরো ভালো। এদিকে আপনারা একেবারেই কাঁটাতারের বেড়া সংলগ্ন, অর্থাৎ অপর দিকেই পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের সীমানা শুরু হয়ে যায়, এর ঠিক অপর দিকে আপনারা ভারতীয় সীমান্তে রয়েছেন। একেবারে সীমান্তের প্রান্তিক গ্রামে থেকে আপনাদের সেখানে আর কি সুযোগ সুবিধা হলে আপনাদের অনেকটা সুবিধা হয়ে যাবে, কিংবা আপনাদের বাচ্চাদের যে স্বাস্থ্য পরিষেবার দিকটি বিশেষ করে কেমন রয়েছে এই জায়গায়? না, স্বাস্থ্য পরিষেবা সব দিকই ভালো আছে। আমাদের এদিকে রাস্তাঘাটের সমস্যা যখন শেষ হয়ে যাবে তখন আর কোনো সমস্যা থাকবে না। কারেন্টের একটু সমস্যা আছে, কিছু বাড়ি করে এদিকে কারেন্ট পাইনি এখনো। আগের থেকে তো এখন ভালো, রাস্তাঘাট সব দিকে উন্নত হচ্ছে, ছেলেমেয়েরাও লেখাপড়া করতেছে এখন। আগের তো বর্ডারের পরিস্থিতি খুব খারাপ ছিল, যখন তারকারা বেড়া ছিল না তখন খারাপ ছিল, যখন তারকারা বেড়া লেগে গেছে এখন আগের তুলনায় অনেক ভালো। এলাকায় চুরি ডাকাতি বা এই ধরনের কোনো সমস্যা রয়েছে কি? তারকারা বেড়া হওয়ার আগে অনেক অসুবিধা ছিল, চুরি ডাকাতি অনেক কিছু হতো, এখন আর নেই, এই প্রবলেমটা নেই। যে গরু বা চুরি সে অনেক কিছু চুরি হয়ে যেত আগেকার সময়, এখন এগুলো কোনো কিছু নেই। তারকারা বেড়া হওয়াতে আমাদের অনেক সুবিধা হয়েছে। আমাদের এখন গরু ছাগল চুরি ডাকাতি এগুলো কোনো ভয় নেই। এখন একদম বর্ডারে বিএসএফ এর ডিউটি আছে। তারপর সবচেয়ে বড় সুবিধা আমাদের বর্ডার বিএসএফ যে ডিউটি করে, ডিউটির কারণে ওদের কারণে আমাদের চলাফেরাটা খুব সুবিধা। আর আরেকটা দিক জানতে চাইবো, এই এলাকার যে বিভিন্ন ব্যবসায়ীরা রয়েছে, কিংবা আপনারা যারা চাকরিজীবী রয়েছেন, হ্যাঁ, বা যারা বিভিন্ন পেশার সাথে যুক্ত রয়েছে, তাদের ক্ষেত্রে কতটা সুবিধা বা কি কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন কিনা, এদিকটি আপনারা জানতে চান? না, আমাদের এলাকার মধ্যে আমাদের এলাকা 170 সংখ্যালঘু এরিয়া, তো এর মধ্যে চাকরিজীবী তেমন নাই, হাইস্টলি 7 থেকে 8 জন আছে, তাদের কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের গ্রামের মেইন সমস্যা যে আমাদের গ্রামের মধ্যে ঢুকতে গেলে 2টা রাস্তা মেইন, যেমন এটা একটা রাস্তা, ওইখানে আছে একটা রাস্তা, তো ওইটাও সোলিং এটাও সোলিং। যদি এই সোলিং মানে দুটোটা যদি মানে কার্পেটিং হয়ে যায়, পিচ হয়ে যায়, তাহলে মোটামুটি সমস্যা, রাস্তার সমস্যাটা হয়ে গেল। আর দ্বিতীয়ত কথা হইলো পানি দেখা গেল কি তা প্রথমে সরকারের তে দিব কইয়া ট্যাপ লাগাই দিছে অলরেডি, কিন্তু দেখা গেল এখানে একটা মিনি ডিপ টিউল আছে, এটাও আগে বসানো হয়েছিল বামফ্রন্ট আমলে। এরপরে বিজেপি আসার পরে কইছে সবাই বাড়ি বাড়ি ট্যাপ দিছে, তারপরে এটা সরকারিভাবে কিছু হয়েছে না। আর বিশেষ করে কিছু ফ্যামিলি আছে পার্সোনালি এটা পানি ব্যবস্থা করে চালাইতেছে, কিন্তু সরকারের থেকে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নিছে না। আর দ্বিতীয় কথা হইলো আমাদের গ্রামের মেইনলি যে সমস্যা, নেটওয়ার্ক প্রবলেম। সবাই বলে যে বর্ডার এরিয়া, সেই কারণে তোমাদেরকে নেটওয়ার্ক দেওয়া হবে না, কিন্তু মেইনলি এখন সবাই বাড়ি বাড়ি টাকার মাধ্যমে ওয়াইফাই কানেকশন নামানো হয়েছে। আর বিদ্যুৎ দেখা গেল মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখানে 4 থেকে 5টা ফ্যামিলি এখনও পাইছে না। আর স্বাস্থ্যসেবা আর স্কুল তো এরা আগে যেরকম গভর্নমেন্ট যে ফেসিলিটি দিতেছে, এখন বর্তমানে তো এই ফেসিলিটি পাইতেছে। এটাই মেইনলি হচ্ছে আমাদের রাস্তাঘাটটা আর নেটওয়ার্কটাই বেশি সমস্যা আমাদের সংখ্যালঘু। করোনা কালে তো আমাদের সবাই আমরা একটা লকডাউন জীবনযাপন করেছি। এই সময়টা আমরা দেখতে পেয়েছি, এই সরকারের সময়ে মাঝখানে একটা করোনা পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের যেতে হয়েছে। ওই সময় আপনারা কোনো সুযোগ সুবিধা কেমন পেয়েছেন? সুযোগ সুবিধা তেমন তো ওই সময় পাওয়া গেছে না, কিন্তু কিছু পার্টি থেকে, যেমন বিজেপি পার্টিতে কিছু ত্রাণ সামগ্রী দিচ্ছে, আবার সিপিএম পার্টিতে দিচ্ছে, এই দুটো পার্টিতেই দিচ্ছে। আর এমনিতে আমাদের গ্রামের মধ্যে একজন পজিটিভ ধরা পড়ছিল, পরে আমরা পুরো এরিয়া লকডাউন দেওয়া হয়েছি। তারপরের থেকে কিন্তু সরকারের থেকে আমরা কোনো কিছু পাইছি না।
কিন্তু পার্টিতে কিছু সময় একটু টান দেওয়া হয়েছে এতটুকু। কোভিড ভ্যাকসিন কিংবা ওই যে অ্যাকাউন্টে সরাসরি এগুলো আপনারা পেয়েছেন? ফার্স্ট ভ্যাকসিন, সেকেন্ড ভ্যাকসিন এটা দেওয়া হয়েছে, এটা পাওয়া গেছে। আর এদিকের বিশেষ করে আপনাদের এই এলাকার উন্নয়নের জন্য আপনাদের কি প্রস্তাব থাকবে? আমাদের উন্নয়নের মধ্যে এখন আমাদের যে সংখ্যালঘু এরিয়ার মধ্যে দেখা গেল একটা আমাদের গ্রামের যে রাস্তাটা একটা দুইটা মেইন ইস্যু, দুইটা রাস্তা, এটা একদম ভালো না বেশি একটা। আর মেইন রাস্তা তো আপনারা দেখছেনই, আগরতলাতে কমলাসাগর এসেছেন, রাস্তাটা কেমন, এটা তো ঠিক আছে সবারই সার্বিক, কিন্তু আমাদের গ্রামের যে রাস্তাটা এটা তো আমাদের সার্বিক। আমরা চলতে গেলে দেখা গেল এই রাস্তাটা অর্ধেকটা হয়েছে ইট সোলিং, আর অর্ধেকটা হয়নি মাটির রাস্তা, আর ওইটা পুরাটা সোলিং হয়েছে কিন্তু পিচের কোনো খবর নাই এখন পর্যন্ত। এই রাস্তাঘাটটা হয়ে গেলে আর নেটওয়ার্কটা হয়ে গেলে মোটামুটি আমাদের গ্রামটা একটু ঠিক আছে, কিন্তু নেটওয়ার্কটা আমরা ওই অনেক সময় ফোন করতে গেলে এখান থেকে 500 মিটার দূরে গিয়ে ফোন করতে হয়। এলাকায় আপনার এই বিভিন্ন সামাজিক ভাতা বা এই ধরনের বিভিন্ন সুযোগ সুবিধা যেগুলো দেওয়া হচ্ছে, এলাকার মানুষ এমন পাচ্ছে কি, এমন আপনারা কি বলবেন এই ব্যাপারে? ভাতা তো সবসময় যারা বৃদ্ধ ভাতা, তারপরে বিধবা ভাতা এটা তো পাই আইতাছে, এর মধ্যে থেকে শুনলাম সব 2000 টাকা করে ভাতা দিব, কিন্তু 2000 টাকা করে ভাতা এখনো দেওয়া হয়েছে না। আর বিশেষ করে এটা তো চালু হয়ে গেছে, অনেক দিন ধরে চালু হয়েছে। আমার মা বয়স্ক ভাতা পায়, কিন্তু 2-3 বার করে ফিরে এসেছে, ওই ভাতা ঢুকছে না এখন পর্যন্ত। সার্বিক উন্নয়নের নিরিখে আপনারা যেটা বলছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমরা দেখতে পেয়েছি যে কমলাসাগর বিধানসভা এলাকা, এই যে মিয়াপাড়া এলাকা একেবারে কাঁটাতারের বেড়া সংলগ্ন এলাকা, সেখানে ওনাদের বক্তব্য, ওনাদের মূল সমস্যা হলো রাস্তাঘাট এবং জল, পানীয় জলের ব্যবস্থা হয়েছে, কিন্তু সেখানে যদি জল সরবরাহ ব্যবস্থাটা চালু করা হয় তাহলে আর ওনারা আরও উপকৃত হবে। পাশাপাশি এখানকার ওনারা যেটা বলছেন যে নেটওয়ার্কের একটা সমস্যা রয়েছে, সেই দিকটিও ওনারা, এই দিকটিরও যদি সুরাহা হয়ে যায় তাহলে ওনাদের একটা বৃহৎ অংশের জনগণ সেখানে বসবাস করছে, তাদের উপকার হবে। আমরা এই সময় দর্শক বন্ধুরা রয়েছি কমলাসাগর বিধানসভা পরিক্রমা কুরুক্ষেত্র টিম যে করছে, সেখানে এরই অঙ্গ হিসেবে আমরা রয়েছি গোকুলনগর একেবারে রাস্তার মাথা সংলগ্ন এলাকা। সেখানে আমরা পেয়ে গেলাম এখানে পরিবহন ক্ষেত্রের সাথে জড়িত অনেকেই রয়েছেন, তো তাদের কাছ থেকে আমরা জানতে চাইবো এই সময়টাতে যে সরকারের যে কাজকর্ম, 2018 সালে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, 2023-এ আমরা আবার একটা ভোটের মুখোমুখি হতে যাচ্ছি। এই সময়ে সরকারের কাজকর্মে ওনারা কতটা খুশি হয়েছেন, ওনাদের কি চাওয়া পাওয়া, ওনাদের আর কি ব্যবস্থা হলে ওনাদের হয়তো ভালো হবে, এই সব দিক আমরা জানার চেষ্টা করব। নমস্কার আপনাকে। নমস্কার। আপনার পরিচয়টা? আমার পরিচয় হলো, আমার বাড়ি শেখেরকোট। হ্যাঁ, আমি এখানে অটো রিক্সা শ্রমিক সংঘের পক্ষের থেকে এখানেই গাড়ি ভর্তি, ওই হিসাবে গাড়ি চালাই আর কি। আর বর্তমানে যে সরকারের যে পরিস্থিতি ভালোই, যেমন আমার বাড়িতে সরকারি ঘর একটা পেয়েছি, তারপর আমার বাবা ভাতা 700 টাকা আসলো, সরকার 2000 টাকা বাড়িয়ে দিয়েছে। আমরা সরকারের যেটুকু টাকা বাড়িয়েছে তাতে আমরা সন্তুষ্ট। পাশাপাশি আমরা এইখানে মনে করেন যোগাযোগের যে ব্যবস্থাটা, এই যে রাস্তাটা তো আমরা তো অটো চালাই, অটো মেনটেন্যান্স লাগে, সেই কারণে ইদানিং এর মধ্যে সরকার কাজ ধরেছে। যদিও আমাদের এখানে বর্তমানে রুলিং গভর্নমেন্টের এমএলএ নেই, কিন্তু আমরা চেষ্টা করব আগামী দিন যাতে এখানে ভারতীয় জনতা পার্টির এমএলএ যাতে আমরা সবাই মিলে ভোট দিয়ে, পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করে নতুন একজন যে এমএলএ আসবেন ওনাকে যাতে জয়যুক্ত করতে পারি। পাশাপাশি আমরা অটো শ্রমিক সংঘের যারা আছি তারও সহযোগিতা করব। পাশাপাশি আমরাকে সহযোগিতা করার জন্য আমরা যে সেক্রেটারি আছে, তারপর লাইন সেক্রেটারি আছে, তারাও যদি আমাদেরকে সহযোগিতা করে তাহলে মনে করেন আমরা আগামী দিন কি করে মনে করেন সুন্দর করে ভালো হলে নতুন একজন প্রার্থী যে আসবেন, হ্যাঁ, তাকে ভালো করে ভোট দিয়ে জিতিয়ে দিতে পারবো, সেই আমরা আহ্বান রাখছি। ধন্যবাদ। আরেকটা দিক আপনার কাছে জানতে চাইবো যে এই এলাকার, আপনাদের যে এলাকা, এই এলাকায় স্বাস্থ্য কিংবা শিক্ষা
বা অন্যান্য যে ক্ষেত্রগুলো রয়েছে সেই দিকগুলো দিয়ে কতটুকু পরিবর্তন হয়েছে বা আরো কি করলে ভালো হবে বলে আপনি মনে করেন? স্বাস্থ্য শিক্ষার ক্ষেত্রে আমার বর্তমান যে গভর্নমেন্ট আছে তাদের কাছে একটা অনুরোধ থাকবে, স্বাস্থ্য যে বিভাগটা, হ্যাঁ ওই বিভাগটাতে মনে করেন আমি হাঁপানিয়াতে একদিন আমার স্ত্রীকে নিয়ে গিয়েছিলাম, তো ওইখানে একটা টিকিট কাটা হয়। ওই টিকিট কাটা মনে করেন 30 টাকা দিয়ে আমরা কাটতে হয়, যা মনে করেন আগে ওই টাকাটা দিয়ে আমরা কাটতে হতো না। তাই গভর্নমেন্টের কাছে আমরা আহ্বান থাকবো, যেহেতু আমরা অটো রিক্সা শ্রমিক সঙ্গে গরিব শ্রেণীর অংশের লোক, সেই হিসাবে যাতে মনে করেন ন্যূনতম 5 টাকাও যদি করে তাইলে মনে করেন আমরা উপকৃত। এটা আমরা সরকারের কাছে একটা আর্জি রাখবো। আর স্বাস্থ্য, আমিতে গেছিলাম হাঁপানিয়াতে, ভালোই স্বাস্থ্য পরিষেবা খুবই ভালো দেখছি, খারাপ না। আর শিক্ষা তো ভালোই, শিক্ষা আপনার নতুন করে তো এখানে কোনো কিছু মনে করেন স্কুল কলেজ তো মনে করেন এখানে একটা হয়েছে, হ্যাঁ পাশাপাশি মনে করেন আরও সামনে মনে করেন হয়েছে, আরও মানে হলে ভালো হবো। যে বর্তমান যে রোলিং গভর্নমেন্টের শিক্ষামন্ত্রী রতনলাল নাথ রয়েছেন, হ্যাঁ উনি যদি আরও সুন্দর করে ভালো করে শিক্ষাটাকে যদি আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন, তাহলে মনে করেন আগামী দিন যারা মনে করেন এই এলাকার পাশাপাশি ত্রিপুরা অংশের যারা জনগণ, যারা মনে করেন ছেলে মেয়ে স্কুলে পড়াশোনা করতে যাবে, তার সুবিধা ক্ষেত্রে যাতে পরিষ্কার ওয়াটার যদি এখনও ভালো আছে আরও যাতে ভালো হয়, হ্যাঁ সেই জন্য আমি বলবো যে আরও সুন্দর করে যাতে পরিকাঠামোটা তৈরি করা হয়। এলাকার নাগরিক হিসেবে এলাকার সার্বিক উন্নয়নের জন্য আপনাদের কি কোনো প্রস্তাব, নতুন প্রস্তাব কিছু থাকবে? নতুন প্রস্তাব আমরা তো চাই, দেখেন বিদ্যুৎ, পানীয় জল হয়েছে, বিদ্যুৎও আছে, হ্যাঁ যোগাযোগ যে ব্যবস্থাটা, রাস্তাঘাটটা এখন হয়েছে, হ্যাঁ সব কিছু ঠিক আছে, হ্যাঁ আমি বলবো না যে ঠিক হয়নি, হ্যাঁ সব কিছু ঠিক আছে, আস্তে আস্তে হবে। করোনা ছিল গভর্নমেন্টের, 2 বছর করোনা পারিয়ে গেছে, গভর্নমেন্ট কিছুই করতে পারেনি, যতটুকু করেছে ভালোই করেছে আমার মনে হয়। আগামী 5 বছর যদি মনে করেন সময় পায় গভর্নমেন্ট, আরও কিছু ভালো কাজ করে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বললাম গোকুলনগর এলাকার স্থানীয় পরিবহন ক্ষেত্রের সাথে যুক্ত শ্রমিক অংশের লোকজনদের সাথে, এবং ওনারা জানিয়েছেন ওনাদের এলাকার যে কি কি সুযোগ সুবিধা ওনারা পেয়েছেন, কতটা পেয়েছেন, এই সব দিক সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরেছেন। দর্শক বন্ধুরা, কমলাসাগর বিধানসভা কেন্দ্র পরিক্রমাতে আমরা এই সময় রয়েছি কমলাসাগর বিধানসভা এলাকার গোকুলনগর সুকান্ত মার্কেটে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাজার এলাকা, স্থানীয় বাজার এলাকা, সেখানকার ব্যবসায়ীদের সাথে আমরা কথা বলবো। সেখানে ক্রেতা বিক্রেতা যারা রয়েছে তাদের কাছ থেকে জানার চেষ্টা করব তাদের মনের কথা, তাদের এলাকার কথা, তাদের সরকারের কাজকর্মে তারা কতটা সন্তুষ্ট, কিংবা সরকারের যে সরকার গঠিত হবে, নতুন সরকার গঠিত হবে, তাদের কাছে তাদের কি প্রত্যাশা রয়েছে, এই সব দিক জানার চেষ্টা আমরা করব। প্রথমত আপনাকে স্বাগত। আপনার পরিচয়টা জানতে চাই। পরিচয় নাম কইতাম, আমার নাম খালেক মিয়া। আপনি এখানে কি করেন? সবজি বেশি এই বাজারে আপনি? হ্যাঁ ব্যবসা। বাজারের হালচাল কেমন? ভালো, ব্যবসা বাণিজ্য ভালো। আপনারা এই এলাকার বাসিন্দা, দীর্ঘদিন ধরে বসবাস করছেন, তো সরকারের যে কাজকর্ম বিগত দিন আমরা দেখেছি, কতটা আপনাদের আশা আকাঙ্ক্ষার পূরণ হয়েছে বলে মনে করেন? না, ভালো আশা আকাঙ্ক্ষা পূরণ হয়েছে, আগামী দিন আরও থাকবো। হয়েছে সমস্যা, আমি কলকাতা অপারেশন করাইছি, আমার 40,000 টাকা সাহায্য তুলে দিছে, জল পাইছি, সব পাইছি, শুধু ওখানে একটা ঘরের দরকার, ঘর পাইলেই চলবো। আমরাও চাই, আশা ভরসা ওখান চলতেছে, আগামী দিনও থাকুক, আমরা আশা ভরসা আছে, থাকবো। বাজারে যে আপনি যে ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, সেখানে কেমন সাড়া পাচ্ছেন? আছে কম আর বেশ, মনে করেন ভালো রোজগার আছে, কম আর বেশ চলে আছে। আমরা এখানে পেয়ে গেলাম একজন ক্রেতা, এখানে উনি এলাকার বাসিন্দা। আপনাকে স্বাগত। নমস্কার। আপনার পরিচয়টা জানতে? হাসেম মিয়া।
আপনি এখানে স্থানীয় বাসিন্দা হিসেবে আপনার কি অভিমত থাকবে? সরকারের কাজকর্মে আপনারা কতটা সন্তুষ্ট বা কতটা আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে পেরেছে সরকার? খুব ভালো সন্তুষ্ট, জল পাইছি, পাইছি, এটা মানে ঘর পাইছি না, ঘর আগে তুলে আনিছি, পরে পাবো। খুব ভালো আছে। শিক্ষা, স্বাস্থ্য কিংবা রেশনিং যে ব্যবস্থা রয়েছে এগুলো কেমন পরিষেবা পাচ্ছে? ভালো পরিষেবা হয়েছে, ফ্রি চাল পাইছি, ভালো, খুব ভালো। করোনার সময় কেমন সুযোগ সুবিধা পেয়েছেন? ভালো সুযোগ সুবিধা পেয়েছি, ফ্রি চাল, তেল, মেল এটা পাইছি। এখানকার স্থানীয় স্বাস্থ্য ব্যবস্থা কেমন রয়েছে? ভালো, ভালো। কি করলে আপনাদের কি মনে হয় যে কি পদক্ষেপ গ্রহণ করলে আপনাদের জন্য আরো ভালো হবে? ওই তো আমরা ফ্রি চাল পাইতেছি, আর কি, আমরা তো ভালো পদক্ষেপে আছি, ভালোই। আপনার কাছে আরেকটা দিক আমরা জানতে চাইবো যে কি কি পদক্ষেপ গ্রহণ করলে আপনাদের জন্য ভালো হবে বলে আপনারা মনে করেন? এমনি তো মনে করুন সব আছে, শুধু রাস্তাঘাট আছে। মনে করো আমার একটা ঘরের দরকার, এমনি কলকাতা অপারেশন করেছে, সাহায্য দিছে, রেশন ফ্রি পাইছি, চাল ডাল পাইছি, ওখানে ফ্রি দিতে আছে। এমনি তো মোটামুটি ভালো আছে। একটু ঘরের একটা দরকার, ভাঙ্গা ঘর, মানে এতটুকুই। আশা করি ওখানে চলতেছে, আগামী দিনও থাকবো সরকার। আমরাও চাই শান্তি শৃঙ্খলা আছে, বাস। আমরা এই এলাকার স্থানীয় যে বাসিন্দা রয়েছে, সুকান্ত বা যে বাজার রয়েছে গোকুলনগর, এই রাস্তার মাথা থেকে একটু দূরে যে বাজার রয়েছে, সেখানকার ব্যবসায়ী, ক্রেতা বিক্রেতা সবার সাথে আমরা কথা বললাম। এখানে আমরা কথা জানার চেষ্টা করব ওই বাজারের উন্নয়নের সম্পর্কে। এখানকার যিনি রয়েছেন, এই বাজারের এলাকার সাথে যুক্ত রয়েছেন, এই বাজারেরই স্থানীয় বাসিন্দা এই এলাকার, ওনার কাছ থেকে জানার চেষ্টা করব এই বাজারের উন্নতিকল্পে ওনারা কি আশা করছেন। নমস্কার। নমস্কার। বাজারের উন্নত ভালোই চলছে, সুন্দর চলছে, বেচাকেনাও চলছে, ভালোই চলছে। এই বাজার এলাকার উন্নয়নের জন্য আপনাদের কোনো প্রস্তাব থাকবে কি? প্রস্তাব আছে, কাজও করতেছে, পানির ব্যবস্থা করছে, তারপর কারেন্টের ব্যবস্থা করছে, ভালোই ব্যবস্থা হয়েছে। আরও আমরা দাবি আছে, বাথরুম ল্যাট্রিনের ব্যবস্থা হয়েছে, আরও ওই টোলিং আমরা দাবি রাখছি, আস্তে আস্তে পূরণ করবো, আমরা আশা দিচ্ছি। সরকারের এই সময়ের যে কাজকর্ম, মাঝে যদি আমরা কোভিড পরিস্থিতি লক্ষ্য রাখি, এই সময়ের কাজকর্মে আপনারা কতটা সন্তুষ্ট? আমরা ফ্রি চাল পাইছি, আমি ঘর পাইছি, তারপর জল পাইছি, ভালোই সন্তুষ্ট। আমরা দেখতে পাচ্ছি যে বিরোধী দল, রাজ্যের যে বিরোধী দল, বিশেষ করে বামফ্রন্ট এবং কংগ্রেস, ওরা এক মঞ্চে আসার চেষ্টা করছে, অনেক জায়গায় ওরা চেষ্টা করছে জোটবদ্ধ হয়ে লড়াই করার। এই দিকটাকে আপনারা কিভাবে দেখছেন? এদিকে তো জুট হয়ে তারা আরো লস হইব, যেভাবে আমরা দেখতেছি বুঝতেছি লস আর জুটে। এখন এমনিতেই ঠিক আছে, জুট হয়ে তারা লস হইব। এমনিতে এই এলাকার পরিবেশ কেমন রয়েছে? ভালো, পরিবেশ ভালোই আছে। এই এলাকার আইন শৃঙ্খলা বা অন্যান্য যে দিকগুলো রয়েছে, বিভিন্ন পরিষেবার দিকগুলো কেমন রয়েছে? ভালো রয়েছে, ভালোই। আমরা কথা বললাম এই বাজার এলাকার বিভিন্ন ব্যবসায়ীদের সাথে, এই এলাকার জনগণের সাথে, এবং ওনারা তুলে ধরলেন এই এলাকার সার্বিক চিত্র, ওনাদের প্রস্তাব, এই বাজারকে উন্নতকরণের জন্য ওনাদের কি কাজ চলছে, আরও কি ওনাদের প্রস্তাব রয়েছে, এই সব দিক তোলার চেষ্টা করছে। এই কমলাসাগর বিধানসভা এলাকার বিভিন্ন দিক এবং বিভিন্ন অংশের জনগণের সাথে আমরা কথা বলেছি, আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি তাদের সব দিক, তাদের সরকারের কাজকর্ম নিয়ে তাদের প্রতিক্রিয়া, কিংবা সরকারের কাছে যারাই সরকার গঠন করবে তাদের কাছে তাদের কি প্রত্যাশা, এই সব দিক আমরা এই বিধানসভা এলাকা থেকে জানার চেষ্টা করেছি। বিভিন্ন অংশের জনগণের কাছ থেকে তাদের প্রতিক্রিয়া কেমন সেটা জানার চেষ্টা করেছি। ক্যামেরায় অমিতের সঙ্গে আমি মানব, কমলাসাগর থেকে, টিম কুরুক্ষেত্র।